شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حسبي الله لا إله إلا هو عليه توكلت وإليه أنيب حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رحمة للعالمين শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, সদর উপজেলার বিপ্লবী আমির জনাব ডাক্তার ফজলুল হক, উপস্থিত আছেন সদর থানার বিপ্লবী সেক্রেটারি, মানিকগঞ্জ জজকোর্টের সম্মানিত এডিশনাল পিপি জনাব অ্যাডভোকেট সালাউদ্দিন, হজরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পরম স্নেহের রোজাদার মুসল্লি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস রমজান, কোরআন নাজিলের মাস রমজান, কোরআনের বিজয়ের মাস রমজান। এই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই রমজানে রোজা রাখলে দেহ সুস্থ হয়। দেহ কি হয়? সারা দুনিয়ার সব ডাক্তাররা বলছেন মানুষের দেহ সুস্থ হয়, মন সুন্দর হয়। মন কি হয়? সুন্দর হয়। মানুষের বিবেক জাগ্রত হয়। কি হয়? বিবেক জাগ্রত হয়। নফস নিয়ন্ত্রিত হয়। নফস, যে নফস হচ্ছে মানুষের বিপর্যয়ের কারণ। নফস মানুষকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। এই নফসের ৬টা হাতিয়ার আছে, ষড়রিপু: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাতসর্য। সেই নফস হয় নিয়ন্ত্রিত। আর আত্মা হয় শক্তিশালী। এই আত্মা যখন শক্তিশালী হয়, নফসের উপর যখন আত্মা নফসকে নিয়ন্ত্রণ করে, তখন সে মুত্তাকি হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি হওয়ার এই ট্রেনিংয়ের মাস হচ্ছে এই রমজান মাস। যারা মুত্তাকি হবে, এই মুত্তাকি ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি শুধু যারা মুত্তাকি তাদের ইবাদত কবুল করি, তাদের জিনিসই কবুল করি। মুত্তাকি ছাড়া আর কারো জিনিস কবুল করি না। আবার বলা হয়েছে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। বলা হয়েছে, তোমরা যে কুরবানি দাও পশুর, এই পশুর রক্ত, গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। কি পৌঁছে? তাহলে তাকওয়া ছাড়া জীবনের জিন্দেগির কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আর যারা মুত্তাকি হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত সাজিয়ে রাখছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যারা মুত্তাকি আমি তাদের জন্য জান্নাত সাজিয়ে রাখছি, আমি অপেক্ষায় আছি, তাদের জন্য জান্নাত নিয়ে অপেক্ষা আছি। বলেন সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি তৈরি করার জন্য ট্রেনিংয়ের মাস হচ্ছে রমজান মাস। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয়
যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে, আর আল্লাহ যা আদেশ করছেন তা বাস্তবায়ন করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে, আর আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ থাকে, একমাত্র আল্লাহকেই ভালোবাসে। সব ভালোবাসার উপরে নিজের সন্তান নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আর যে অবস্থায় তাকে রাখো এই অবস্থায় সে কৃতজ্ঞতা স্বীকার করে, সে হয় মুত্তাকি। এই মুত্তাকি কেন হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সৌভাগ্যের পরশমণি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান, এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতের বিধান। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কিসের দিক নির্দেশনা? ভাগ্য পরিবর্তন করার জন্য যা দরকার, আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাইলে ব্যক্তি জীবনে শান্তি পাওয়া যাবে, পরিবার কিভাবে চালাইলে পরিবারের স্বস্তি পাওয়া যাবে, সমাজ কিভাবে চালাইলে সমাজে নিরাপত্তা পাওয়া যাবে, রাষ্ট্র কিভাবে চালাইলে রাষ্ট্রে শৃঙ্খলা আসবে, বিচার ব্যবস্থা কিভাবে চালাইলে মানুষ সুবিচার পাবে, ইনসাফ পাবে, শাসন ব্যবস্থা কিভাবে চালাইলে সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, শিক্ষা ব্যবস্থা কেমন হইলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ফেরেশতার চেয়ে উন্নত মর্যাদা লাভ করবে, তার আধ্যাত্মিক ব্যবস্থা কেমন হইলে সরাসরি মানুষ আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবে, তার যাবতীয় বিধি বিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এরপরে বলছেন আল্লাহ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং যারা রমজান মাস পাবে তাদের দায়িত্ব হচ্ছে পূর্ণ মাসে রোজা পালন করবে। কেন? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। এই কোরআন যে কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে যদি উপকার পেতে হয়, কল্যাণ পেতে হয়, আপনাকে মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হওয়ার ট্রেনিংয়ের মাস হচ্ছে এই রমজান মাস। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজার বিধান লিখে দিয়েছি তোমাদের জন্য, ফরজ করে দিয়েছি। কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। মুত্তাকি কেন হইতে হবে? এই সূরা বাকারার কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কোনো সন্দেহ নাই, সংশয় নাই, যারা মুত্তাকি তাদের জন্য জীবন ব্যবস্থা, তাদের জন্য সংবিধান। মুত্তাকিদের জন্য সংবিধান কি? মহাগ্রন্থ আল কোরআন। জোরে সুরে বলেন, আমাদের সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বিজয়ী করার জন্য নবী আসছেন। নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে দ্বীনে হক দিয়ে পাঠাইছি, এই কোরআন দিয়ে পাঠাইছি, জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইছি, সংবিধান দিয়ে পাঠাইছি। মানুষের বানানো যত আইন আছে, মানুষের বানানো যত সংবিধান আছে, সব সংবিধানের উপরে, সব আইনের উপরে, সব বিধানের উপরে আমার বিধানকে বিজয়ী করার জন্যই আমি নবীকে পাঠাইছি। কিন্তু যারা মুশরিক তাদের কাছে এটা পছন্দনীয় নয়। তাহলে আমাদের কাছে কি পছন্দ হবে আমরা কোরআনকে বিজয়ী করব? কি বিজয়ী করব? নবী কোরআনকে বিজয়ী করার জন্য জীবন দিয়েছেন,
আমরা ইনশাল্লাহ কোরআনকে বিজয়ী করার জন্য জীবন দেব। কে কে দেব? ইনশাল্লাহ সব আইনের উপরে আমরা কোরআনকে বিজয়ী করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কেন বিজয়ী করব? এই কোরআনটা কি? সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি ঈমানদারদের জন্য জীবন সমস্যার সমাধান, ঈমানদারদের জন্য সংবিধান। আর এই সংবিধান বাদ দিয়ে সে যেখানে যে কাজ করবে সেই কাজেই সে অভিশপ্ত হবে, দুনিয়ায় অভিশপ্ত হবে, আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং দুনিয়া এবং আখেরাতে সে যদি ভাগ্যবান হইতে চায় তাহলে জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে কি? মহাগ্রন্থ আল কোরআন। কোথায় মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলে বলছেন, নাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি, কোনো কিছু বাদ দেই নাই। মানুষের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, একেবারে দুলনা থেকে কবর পর্যন্ত, জীবনের যখন যা দরকার, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি বিয়ে শাদী করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে আপনার সমাজনীতি চালাবেন, কিভাবে আপনার রাষ্ট্রনীতি হবে, কিভাবে সংসদ চলবে, কিভাবে বঙ্গভবন চলবে, কিভাবে ব্যাংক চলবে, বিমা চলবে, কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে সম্পদ বন্টন করবেন, তার কিভাবে আপনার শিক্ষা ব্যবস্থা হবে, সব বিধান কে দিয়েছেন? হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, আমি তার দিক নির্দেশনা দিয়েছি। শুধু তাই না, এর মধ্যে রয়েছে বরকত, এর মধ্যে রয়েছে রহমত। আর এইটা বাদ দিয়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে যদি সে জীবন চালায়, তার দুঃখ বাড়বে দুনিয়াতে, দুঃখ বাড়বে আখেরাতে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জান্নাত লাভ করতে পারবে না। এখন নবীদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? সূরা হাদীদের 25 নম্বর আয়াতে। সময় আছে ভাই, 5 মিনিট আগে দেন, সময় দিতে পারবেন? আমি বলবো আপনাদেরকে, আমি বলবো, এখনো সময় আছে, অনেক 20 মিনিট সময় আছে এখনো, আগেই দেন না। শুনেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নবীদেরকে পাঠাইছি দুনিয়াতে কিতাব দিয়া, মানদণ্ড দিয়া, দাড়িপাল্লা, মিজান বলা হয়েছে। মিজান মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লা দিয়ে কি করে? ইনসাফ করে, মাইপা দেয়। দেখেন হাইকোর্টের প্রতীক আছে দাড়িপাল্লা, তার মানে ইনসাফের পাল্লা। আল্লাহ বলছেন এই কোরআনটা হলো ইনসাফের পাল্লা। কেন আমি কোরআন নাজিল করছি? লিয়াকুমান নাসু বিল কিস, যাতে মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর হয়। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, তা থাকবে না। তাদের বিচারের বৈষম্য দূর হয়, শিক্ষার বৈষম্য দূর হয়, রাজনৈতিক বৈষম্য দূর হয়, রাষ্ট্রীয় বৈষম্য দূর হয়, সামাজিক বৈষম্য দূর হয়। সব বৈষম্য দূর করে সমাজের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ইনসাফ কায়েমের জন্যই আমি নবীদের মাধ্যমে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে বিজয়ী করার জন্য যে চেষ্টা, প্রচেষ্টা, তাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালামকে, কোরআনকে সকল আইনের উপরে, মানুষের বানানো সব আইনের উপরে এই আল্লাহর আইনকে বিজয়ী করার যে চেষ্টা, প্রচেষ্টা, তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে কিছু সময় যদি কেউ ব্যয় করে, বলা হয়েছে লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কিছু সময় যদি এই কোরআনকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে চেষ্টা করে, দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যত সম্পদ আছে সব সম্পদ টাকার অঙ্কে বিক্রি করে দান করলে যত সওয়াব হবে, এবং সারা দুনিয়ার মানুষের ভালো কাজের সওয়াব যোগ করলে যত সওয়াব হবে,
তার চেয়ে বেশি সওয়াব হবে আল্লাহর আইনকে, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য কিছু সময় চেষ্টা করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের আইন বিজয়ী করার জন্য যে কাজ, এই কাজ করার জন্য ধৈর্য লাগবে। কি বলেন, ধৈর্য ছাড়া হবে? সারাদিন রোজা রাখছি, এটা ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আমার সামনে যদি এখন লাখ টাকার ইফতারিও হাজির করে, আমি ইফতারের 5 মিনিট আগে আমি কিছু দানা পানি মুখে দেব না। কি বলেন, মুখে দেব? কেউ যদি বলে তোমাকে 10 কোটি টাকা দেব, তুমি এখন রোজা ভাঙবো 5 মিনিট আগে, আমরা ভাঙবো না। যদি র্যাবের লোকরা এসে বলে তুমি হয় 10 কোটি টাকা নাও রোজা ভাঙবো, না হয় তোমাকে ক্রস ফায়ারে দেবো, আমি ক্রস ফায়ারে যাইতে রাজি, টাকা নিতে রাজি না, রোজা ভাঙতেও রাজি না। কি বলেন, কে কে আছি রোজা ভাঙতে রাজি না? আলহামদুলিল্লাহ। এই রোজা রাখার এটা হলো ট্রেনিং। কিসের ট্রেনিং? যাতে মানুষ যে কারণে আল্লাহকে ভয় করে রোজা ভাঙে না, ওই কারণে যাতে তারা সুদ না খায়, ওই কারণে যাতে তারা ঘুষ না খায়, ওই কারণে যাতে জনগণের সম্পদ আত্মসাৎ না করে, ওই আল্লাহকে ভয় করে যাতে চাঁদাবাজি না করে, ওই আল্লাহকে ভয় করে যাতে দখলবাজি না করে, ওই আল্লাহকে ভয় করে যাতে তারা টেন্ডারবাজি না করে, ওই আল্লাহকে ভয় করে যেন তারা কালোবাজারি না করে, ওই আল্লাহকে ভয় করে যাতে তারা মজুদদারি না করে, ওই আল্লাহকে ভয় করে যাতে ইনসাফের বিপরীত কোনো রায় না দেয়, ওই আল্লাহকে ভয় করে যেন ধনী গরিবের মধ্যে বৈষম্য তৈরি না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। 1 মাস রোজা রাখবে, বাকি 11 মাস আল্লাহকে ভয় করে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে হলে চেষ্টা করবে। আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজে ফিরে থাকার চেষ্টা করবে। আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকবে, আল্লাহ যা আদেশ করছেন তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। এই ধরনের ঈমান তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান ফরজ করেছেন। এই ধরনের রোজা যদি কেউ পালন করে, ওই যে আমাদের সদরের আমির সাহেব বলছেন ওই হাদিস, মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাওয়াক্খারু, যারা ঈমানের সাথে আত্মসমালোচনার সাথে রোজা পালন করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং রোজার উদ্দেশ্যই হলো আল্লাহর সৈনিক হবে। এই রমজান মাসে ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছে। কি হয়েছে? হক বাতিলের যুদ্ধ হয়েছে। কোরআনের পক্ষের শক্তি, কোরআনের বিপক্ষের শক্তি। কোরআনের বিপক্ষের শক্তি চাইছিল যে কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম করছেন আল্লাহ রসুল, মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ছিল কোরআন ভিত্তিক, কোরআনের আইন চালু করছিলেন। এই রাষ্ট্রকে খতম করার জন্য 1000 ভয়ঙ্কর বাহিনী নিয়ে হামলা করছিল, আর তাদের মোকাবেলা করছিলেন আল্লাহ রসুল মাত্র 313 জন নিয়ে, তার মধ্যে 2 জন শিশুও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষের সৈনিকদেরকে আল্লাহ বিজয় দান করছেন, আর শয়তানের সৈনিকদেরকে আল্লাহ পরাজিত করেছেন। এই রমজান মাসে ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছিল। এই মক্কা বিজয়ের মাধ্যমে কোরআন বিজয় হয়েছিল। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা যারা ঈমানদার মানুষ, আমরা কোরআনকে বিজয়ী করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন তখনই বিজয় হবে যখন এই কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র চলবে, আমাদের সংসদ চলবে, আমাদের বিচার ব্যবস্থা চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে, ব্যাংক বিমা চলবে, বঙ্গভবন চলবে, প্রশাসন চলবে, জীবনের প্রতিটা দিক এবং বিভাগ এই কোরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি কায়েম করতে হয়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে কোরআনকে সংসদে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআনের বাহক। যারা কোরআনের কি বাহক, যেখানেই যাবে কোরআন নিয়ে যাবে। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইছেন, মেরাজে নিয়ে দোয়া শিখাইছেন। কি দোয়া শিখাইছেন? ওকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আল্লাহ শিখাইছেন যে হে নবী, তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমি যেখানেই যাই এই সত্য নিয়ে যেতে পারি, এই কোরআন নিয়ে যাতে আমি সংসদে যেতে পারি, কোরআন নিয়ে যাতে বঙ্গভবনে যাইতে পারি, মদিনার মসনদে যাতে কোরআন নিয়ে যেতে পারি, আর এই কোরআনকে বিজয় করার জন্য সুলতানান নাসিরা,
তুমি একটা রাষ্ট্র শক্তি দান করো। আল্লাহর কাছে আল্লাহর নবীকে চাইতেছেন কোরআনকে বিজয়ী করার জন্য রাষ্ট্র শক্তি। সুতরাং রাষ্ট্র শক্তি ছাড়া কোরআন বিজয়ী হতে পারবে? সুতরাং এই রাষ্ট্র শক্তি যদি অর্জন করতে হয়, এই সংসদে কোরআনের প্রতিনিধি পাঠাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? সংসদে কোরআনের প্রতিনিধি পাঠাইতে হবে।